গুড মর্নিং বন্ধুরা। হঠাৎ করে ঠিক হলো দীঘা যাওয়ার। ট্রেনের টিকিট নেই, তাই এএসআর পরিবহনের বাসে চললাম দীঘা। এক ফিটের ভাড়া 350 টাকা, যাতায়াত একসঙ্গে করলে 50 টাকা ছাড়, 650 টাকা। এসি বাস, গরমে কষ্ট হবে না, তাই কেটে ফেললাম দুজনের দুটো টিকিট। মাঝে একটা স্টপেজ কোলাঘাট। বাসের চালক সুরজ সিং, সাথে তার সহকারী। থ্রু মেক মাই ট্রিপ বুক করলাম ত্রয়ী ইন্টারন্যাশনালের একটি রুম। ভাড়া পড়ল পার ডে 1750 টাকা। খুব সুন্দর সাজানো গোছানো একটি এসি রুম। দেখে বুঝতেই পারছেন সমস্ত কিছুই রয়েছে এই রুমটির মধ্যে। সাথে সুন্দর একটি ব্যালকনি। সন্ধ্যার চা বা কফি এর সাথে ফ্রি। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, আর সুইমিং পুলের ঠিক ডান পাশে রয়েছে বিরাট একটা সুন্দর সাজানো গোছানো ডাইনিং হল, যেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়ুন সন্ধ্যায় বা সকালে। রুমে ঢোকার আগে বা রুম ছাড়ার পরে সময় কাটাবার জন্য রয়েছে এখানে সুন্দর এসি ওয়েটিং রুম। দীঘার নতুন দর্শনীয় স্থান জগন্নাথ মন্দির। ভিতরে পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগলো আমার। চারিদিক খুব সুন্দর করে সাজানো, সাথে লাইটিং। তবে বৃষ্টির সময় গেলে একটু সাবধানে চলাফেরা করবেন। ডান দিকে বা বাঁদিকে যে সবুজ কার্পেটগুলো দেখছেন তার ওপর দিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন, নাহলে স্লিপ করে পড়ে যাওয়ার চান্স থাকবে। সত্যি আমার অসাধারণ লাগলো মন্দিরের এই আলোকসজ্জা। পরের দিন সকালে সময় নষ্ট না করে চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে। সেখান থেকে চলে গেলাম চন্দনেশ্বরের মন্দিরে। রোদের তাপ প্রচন্ড, তা সত্ত্বেও ভক্তের পরিমাণ কিন্তু এই মন্দিরে কম নেই। বাবাকে দর্শনের উদ্দেশ্যে ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। জোর কদমে চলছে পুজো পাঠ। শ্রাবণ মাসে এই মন্দিরে 3 ধরনের জায়গা থাকে না। বাবাকে প্রণাম করে এগিয়ে চললাম তালসারির উদ্দেশ্যে। দুপাশে প্রচুর গাছ থাকার জন্য এখন রোদের তাপ বাইরে প্রচন্ড থাকা সত্ত্বেও এখানে কিন্তু রোদের তাপটা সেইভাবে আমি বুঝতে পারছি না। নির্দিষ্ট জায়গায় টোটোকে রেখে পায়ে হেঁটে এগিয়ে চললাম তালসারির সমুদ্রের ধারে। দুপাশে রয়েছে অনেক ছোট ছোট দোকান, আর সামনে রয়েছে বিরাট সমুদ্র। এখানে বালির চর পর্যন্ত নিয়ে যায় নৌকোয় করে, আবার ফিরে আসে। তার জন্য মাথা পিছু চার্জ 100 টাকা। থাকার জন্য এখানে বেশ কিছু ভালো হোটেলও আছে। যথেষ্টই বেলা হয়েছে, আর সাথে খিদেও পেয়েছে, তাই এখান থেকে হালকা কিছু খাবার খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা এসে দাঁড়ালাম দীঘার পাড়ে। কাতারে কাতারে মানুষ এসে জড়ো হয়েছে এই দীঘার সমুদ্রের পাড়ে। জনসমুদ্র দেখবো না সমুদ্র দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ছিল না একটাও বসার জন্য কোনো সিট। সমুদ্রের পাড়ে বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। ভোরের আলোয় ত্রয়ী ইন্টারন্যাশনাল। ডান দিকে হোটেল অম্বালিকা, আর বাঁ দিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে এএসআর পরিবহনের, আর তার ঠিক বাঁ দিকে হোটেল মালঞ্চ। এখানেই বাসটা এসে দাঁড়ায়, আবার বাসটা এখান থেকে ছাড়ে। চলুন বাড়ি ফেরার পালা, উঠে পড়ি বাসে। ফেরার পথে বাসের ভেতর থেকে বাইরেটা, বাসের ভেতরটা আমাদেরকে যথাস্থানে নামিয়ে দিয়ে বাস চললো এগিয়ে। আমরাও চললাম বাড়ির পথে। শেষ হলো দীঘা যাত্রা।